আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে ছাদের উপরে কিছু শাক লাগিয়েছিলাম, সেগুলো নিতে আসলাম। মানে মাঝে মধ্যে হয় কি, বাজারে না গেলেও হয়, টুকটাক একটু শাক যদি ছাদে লাগাই তাহলে মনে হয় একবেলা হয়ে যায়। এই শাকগুলি আমি এখন তুলবো। দেখেন কতগুলি শাক হয়েছে, আলহামদুলিল্লাহ। ঢাকা শহরে বসে এই শাক পাওয়া, এই যে সতেজ শাক, এগুলি পাওয়া অনেক কষ্টের বিষয়। চাইলেই তো শাক মানে কিনে এনে খাওয়াই যায়, কিন্তু এইভাবে শাক তোলা, তারপরে হলো সার ঔষধ ছাড়া এই যে শাকগুলি, এগুলি ঢাকা শহরে বসে পাওয়াটা কষ্ট। যেহেতু আমার ছাদে আমি একটু লাগানোর জায়গা পেয়েছি, তো এটা আর কে মিস করে? এটা মিস করার মতো না। এর জন্য ছাদে শাকগুলো সুন্দর করে তুলে নিচ্ছি, এবং এখান থেকে আরও শাক হবে। এখান থেকে কিন্তু আরও শাক হবে। দেখতে পাচ্ছেন, এই আরও শাক আছে। আর একটা এখান থেকে কিন্তু আরও শাক পাওয়া যাবে। কত সুন্দর, দেখেন কতগুলি শাক হয়েছে। এখানে আবার পুঁই শাক হয়েছে, এগুলি আবার পরে নিব। আমার ব্যালকনিতেও কিছু শাক হয়েছে, সেগুলো তুলে নিচ্ছি, কারণ তাহলে অনেকগুলি শাক হবে এবং খেতেও ভালো লাগবে, এবং দুই বেলা আল্লাহর রহমতে একদম খুব ভালোভাবে হয়ে যাবে। এই ব্যালকনির শাকগুলো পানিতে লাগিয়েছিলাম, যেগুলো আপনাদেরকে এর আগে আমি দেখিয়েছিলাম। হাত দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন একটা বড় শাক হয়েছে, সেটা কেটে নিচ্ছি, না হলে এখানে আবার লাউ শাকটা বাড়তে পারতেছে না। এখানে আমি বেগুন গাছ লাগাইছি, লাউ গাছ লাগাইছি, দেখছেন। এখানে আর একটা আছে, সেটাও কেটে নিচ্ছি। এখন জায়গাটা একদম ফ্রেশ হয়ে গেল। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে ছাদের উপরে কিছু শাক লাগিয়েছিলাম, সেগুলো নিতে আসলাম। মানে মাঝে মধ্যে হয় কি, বাজারে না গেলেও হয়, টুকটাক একটু শাক যদি ছাদে লাগাই তাহলে মনে হয় একবেলা হয়ে যায়। এই শাকগুলি আমি এখন তুলব।